পাকিস্তান সিরিজ শেষ করে ঈদের ছুটি কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ করল। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ এবং ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ১৪ তারিখ বিশ্রাম দিয়ে ১৫ ও ১৬ তারিখ অনুশীলন করবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। এরপর ১৭ তারিখ প্রথম ওয়ানডে ম্যাচটি খেলতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। যথাক্রমে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ২০ এপ্রিল। দ্বিতীয় ম্যাচটি শেষ করে ২১ এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন টিম টাইগার্স এবং টিম নিউজিল্যান্ড। এরপর ২৩ তারিখ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করবেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ২৭ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে মাঠে নামবেন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি শেষ করে ২৯ এপ্রিল একই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি খেলবেন উভয় দল। এরপর ৩০ এপ্রিল আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে টিম বাংলাদেশ এবং টিম নিউজিল্যান্ড। এরপর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ২ এপ্রিল টি-টোয়েন্টি তৃতীয় ম্যাচটি শেষ করে ৩ এপ্রিল টিম নিউজিল্যান্ড আবারও ঢাকা ছাড়বেন। কি মনে হয় আপনাদের, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে কারা বেশি এগিয়ে থাকবে, টিম বাংলাদেশ নাকি টিম নিউজিল্যান্ড?